চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এমন কাউকে মনে হয় টর্চ লাইট দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। আর যদি চিংড়ি মাছ দিয়ে তৈরি আজকের এই তরকারিটা রান্না করা হয় আর সেটা যদি ডাইনিং টেবিলে থাকে তাহলে তো কথাই নাই, চিংড়ি প্রেমিকরা একদম পাগল হয়ে যাবে, অর্থাৎ এক কথায় পাগল প্রেমিক। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে অসম্ভব মজা লাগে চিংড়ি মাছের এই তরকারিটা। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর কি, চলো ঝটপট তৈরি করে ফেলি আমাদের আজকের রেসিপি। সেজন্য তো অবশ্যই লাগছে চিংড়ি মাছ। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করাটা কিন্তু একটা আর্ট। অনেকে আছে চিংড়ি মাছের মাথার সাথে অংশটাকে কেটে তারপরে এই সুতার মতো রগটা বের করে, কিন্তু আমি একটু নিচের দিকে বের করি, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই সুতার মতো রগটা বের হয়ে আসে। আর তারপর মাথার অংশে থাকে একটা ময়লার পুঁটলি, এই ময়লা পুঁটলিটাও সুন্দর করে বের করে নিতে হয়। অনেক সময় এই ময়লা পুঁটলিটা অনেক বড় থাকে, আবার অনেক সময় ছোটো থাকে। তো এটা বের করাটা জরুরি, নতুবা কিন্তু খেতে তিতা লাগে। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কেমন করে ময়লা পুঁটলিটা বের করছি, দেখতে পাচ্ছ? এই তো বের হয়ে গেল। এভাবে আমি সবগুলো চিংড়ি মাছ পরিষ্কার করে নিব, তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন দেখো আমার চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। সম্পূর্ণ পানি ঝরিয়ে তারপর চিংড়ি মাছগুলো একটি পাত্রে নিয়ে নিলাম। এখন এর সাথে অ্যাড করে দিব কিছু মশলা, কিছুই না, বেসিক মশলা, পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার নুন হলুদটা সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নিব। মাছের সাথে নুন হলুদটা মাখানো হয়ে গেলে আর সময় অপচয় করার কোনো কিছুই নাই, চলে যাব সরাসরি চুলায় বসিয়ে দিলাম একটি প্যান। আমি আজকে রান্নাটা করব ঢালাই কড়াইতে। এই ঢালাই কড়াইতে রান্না করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো দেখো, এটাতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে এবার উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। তোমরা সবাই জানোই চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়, রাবার রাবার লাগে, খেতে তখন আর ততটা টেস্টি লাগে না। তো দেখো, যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছের পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নিব। আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সাথে সাথে একটি প্লেটে তুলে রাখবো। এক এক করে সবগুলো চিংড়ি মাছ আমি প্লেটে তুলে রাখবো। আর তারপর সেম প্যানে আমি বাকি রান্নাটা করে নিব। এতে করে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা তরকারির সাথে খুব ভালোভাবে অ্যাড হয়ে যাবে। তো দেখো, এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি। সে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিব। এখানে 2 চামচের মতো, বড় চামচের 2 চামচের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। আর তারপর এখানে অ্যাড করে দিব 1 চামচের মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে দিয়ে এবার পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব আরও কিছু মশলা। দিয়ে দিব হলুদ, মরিচ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, সবগুলোই আমি দিয়েছি এখানে 1/2 চামচ করে। দিয়ে এবার চুলার আঁচটা কমিয়ে আমি কিন্তু পানি ছাড়াই প্রথমে মশলাটাকে কষিয়ে নিব। আর তারপর এখানে অ্যাড করে দিব বাটার মিল্কটা দিয়ে এবার আরও ভালো করে আমি মশলার সাথে সব কিছু কষিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়েও তোমরা কমিয়ে রাখবে। তো দেখতেই পাচ্ছ যে চুলার আঁচটা কমিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দিবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আরও একটি ম্যাজিক মশলা। এই মশলাটা অ্যাড করার কারণেই আমাদের আজকের তরকারিটা খেতে এত অসম্ভব মজা হয়েছিল। আর সেটা কি আমি তোমাদের এখনই বলছি। দেখো, আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিলাম এখানে সরিষা, কাঁচামরিচ এবং নারকেল একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে দিয়ে জাস্ট মিক্স করে নিব। কষানো তেমন কোনো ব্যাপার নাই, জাস্ট মিক্স করব। আর এই মশলাটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব আমাদের আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা।
দেখতে পাচ্ছ সব কিছু খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা ইয়ামি লাগছে দেখতে, তাই না? দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে আমার কথায় ও কাজে কতটা মিল। তো দেখো চিংড়ি মাছটা এবার অ্যাড করে দিলাম। চিংড়ি মাছটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব, বেশিক্ষণ না, 1 মিনিটের মতো। মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। আর তারপর এখানে আমি অ্যাড করে দিব গ্রেভির জন্য প্রয়োজন মতো পানি। এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে, সেই জন্য এখানে বেশি পরিমাণে পানি অ্যাড করার প্রয়োজন নাই। আমরা যে মশলাটা বাটিতে রেখেছিলাম সেই বাটিতেই 1 বাটি পানি দিয়ে আর একটু দিয়ে দিব, বাস। এবার সব কিছু ভালো করে মিক্স করে দিব। সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। তোমরা সবাই জানোই যে আমি লাস্টের দিকে লবণটা অ্যাড করি, এতে করে কিন্তু আমার তরকারিতে লবণের পরিমাণটা একদমই পারফেক্ট হয়। তো দেখো লবণটা দিয়ে দিলাম, সব কিছু ভালো করে আবারও মিক্স করে নিলাম। আবারও আমি এবার গ্রেভিটাকে ফুটিয়ে নিব মিনিমাম 4 থেকে 5 মিনিট। তারপর গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে এখানে অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ। লাস্টের দিকে এরকম কাঁচামরিচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাবে তরকারিতে, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। আর এইভাবে যখন আজকে ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে রান্নাঘরে যদি গিয়ে এখন দেখতাম যে এই তরকারিটা আছে তাহলে কতই না ভালো হতো। তাহলে বুঝো যে কী পরিমাণ টেস্টি হয়েছিল খেতে। তো দেখো আমাদের গ্রেভি কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসছে। লাস্ট পর্যায়ে আমি এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। সব কিছু আবার ভালো করে মিক্স করে নিব। আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। ব্যাস, আর কোনো কাজ নেই। এইবার নামিয়ে গরম গরম পরিবেশন করব খুবই সুন্দর চিংড়ি মাছের এই তরকারিটা। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। সবাই খুব বেশি ভালো থেকো। টাটা, বাই বাই।